হাই, দিস ইজ ইনসানা। আজকের ভিডিওতে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা নিয়ে আমি আগে কখনোই কথা বলিনি। দিস ইজ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা নিয়ে আসলে আমাদের কিছু কনফিউশন আছে। আমাদের মধ্যে আমরা অনেকেই ভেবে থাকি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়তো বা সেম, আবার অনেকেই ভেবে থাকি না এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। বাট দ্য থিং ইজ, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি চাইলে এই দুইটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে গ্রাজুয়েশন করতে পারবেন। তবে এই দুইটা অলমোস্ট কোয়াইট সিমিলিয়ার, তবে ভ্যারিয়েশন তো আছে। তো আজকের ভিডিওতে আমি সেই যে ডিফারেন্সটা আছে সেটা ক্লিয়ার করবো এবং পাশাপাশি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর যে স্টাডি এবং জব রিলেটেড ইনফরমেশনগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। হোয়াট ইজ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং? অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কথাটা থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যেসব ইঞ্জিনিয়াররা স্পেস ক্রাফটের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারে কাজ করে থাকে তাদেরকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। এটা আসলে নামটা থেকে খুব সহজেই বোঝা যায়। বাট অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার যারা, তারা যে শুধুমাত্র স্পেসক্রাফট ডিজাইনিং অথবা ম্যানুফ্যাকচারে কাজ করে থাকে বিষয়টা তেমন নয়। তারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের মতো এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার এবং ডিজাইনিংও কাজ করতে পারবে। অর্থাৎ যদি আমি ডিফারেন্সের কথা বলি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার তিনি অ্যাটমসফিয়ারের মধ্যে এবং বাইরে যত ফ্লাইং ভেহিকেল আছে সবকিছুতেই তিনি ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ার অথবা ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। অপরদিকে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তারা ইউজুয়ালি তারা অ্যাটমসফিয়ারের মধ্যে যে ফ্লাইং ভেহিকেলগুলো আছে সেগুলোতে কাজ করতে পারবে। তবে কোনো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো স্পেস ক্রাফটে কাজ করছে না বা করতে পারবে না বিষয়টা এমন না। ইউজুয়ালি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাটমসফিয়ারের মধ্যে যে ফ্লাইং ভেহিকেলগুলো আছে সেগুলোতে কাজ করে থাকে। একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার তিনি স্পেস এজেন্সিতে চাকরি করতে পারবেন, স্পেস ম্যানুফ্যাকচার কোম্পানিতে চাকরি করতে পারবেন, তিনি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার কোম্পানিতে চাকরি করতে পারবেন, তিনি ইঞ্জিন ম্যানুফ্যাকচার কোম্পানিতেও চাকরি করতে পারবেন, তারপর ডিফেন্স ইন্ডাস্ট্রিতে তিনি চাকরি করতে পারবেন, তিনি মিলিটারি সার্ভিসে চাকরি করতে পারবেন, এমনকি তিনি ইউনিভার্সিটি প্রফেসর অথবা রিসার্চার হিসেবেও কিন্তু চাকরি করতে পারবেন। তো আসলে দেখাই যাচ্ছে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের জব সেক্টরটা যেমন একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের জব সেক্টরও অলমোস্ট কোয়াইট সিমিলিয়ার। এখন কথা বলি স্টাডি নিয়ে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং স্টাডিজটাও অলমোস্ট কোয়াইট সিমিলিয়ার লাইক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবেন 3 to 4 ইয়ার্সে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আপনি এছাড়াও ডিপ্লোমা করতে পারবেন, আপনি বিএসসি করতে পারবেন, আপনি এমএসসি করতে পারবেন এবং আপনি পিএইচডি করতে পারবেন। আর যদি ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করেন তাহলে সেক্ষেত্রে যে সকল ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর মেজরটা থাকবে নিঃসন্দেহে প্রত্যেকটা ইউনিভার্সিটি খুবই ভালো ইউনিভার্সিটি হবে। কিন্তু তারপরও কয়েকটি ইউনিভার্সিটির কথা আসলে না বললেই না, যেমন এমআইটি যেটা ইউএসএ তে অবস্থিত, এই ইউনিভার্সিটির কথা আমরা সবাই জানি। এছাড়াও আছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ যেটা ইউকে তে অবস্থিত। এছাড়াও ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা ইউএসএ তে অবস্থিত, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এটাও ইউএসএ তে অবস্থিত, ইউনিভার্সিটি অফ ব্রিস্টল যেটা ইউকে তে অবস্থিত, ইউনিভার্সিটি অফ বার্থ এটা ইউকে তে অবস্থিত। এছাড়া আইআইটি যেটা সম্পর্কে আমরা সবাই জানি এটা ইন্ডিয়াতে অবস্থিত। এই ইউনিভার্সিটিগুলো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ভালো। সো এটা ছিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব বেসিক কিছু ইনফরমেশন। এছাড়াও এর বাইরে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্ন আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনারা নটিক্স চ্যানেলে মেলও করতে পারেন। থ্যাংক ইউ।